মানে যেভাবে চলছে তাতে করে শুধুমাত্র মানে বুলবুলের চেয়ারটাই বাকি বুলবুলকে টানে হেসড়ে নামানোর জন্য, আর বাদ বাকি মোটামুটি মোটামুটি সাংবাদিক থেকে শুরু করে, তামিম ইকবাল থেকে শুরু করে, আপনার ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে, এবং সরকারের তরফ থেকেও যদি আমি বলি সেটা বললেও ভুল হবে না, টোটালি চেষ্টা করছে টানে হেসড়ে বুলবুলকে নামানোর জন্য। বুলবুলের অপরাধগুলো কি? আমার কাছে 5টা অপরাধ মনে হয়েছে বুলবুলের, যার জন্য বুলবুলের ওপর সবাই ক্ষিপ্ত এবং বুলবুলকে নামানোর জন্য চেষ্টা করছে। অবশ্যই পক্ষপাতিত্ব না, চেষ্টা করেছি নিরপেক্ষভাবে ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করেছি। এখানে বুলবুলের যে অপরাধ, যে যে কারণে, সেটা হচ্ছে মেন অপরাধ, যেটা মানুষের কাছে বা প্রশাসনের কাছে বা ক্রিকেটারদের কাছে যদি বলেন আপনি, টোটালি আপনি যদি বলেন যে ক্রিকেট প্রশাসন যেটা আছে, অ্যাসোসিয়েশনের অনেকগুলো কর্মকর্তা যারা আছে, এবং আপনি যদি দেখেন বিসিবি থেকে অলরেডি কিন্তু 8-10 জন পরিচালক কিন্তু পদত্যাগ করেছে, তারা কিন্তু চুরি করতে পারছে না বলে পদত্যাগ করছে, যতটুকু আমার ব্যক্তিগত ধারণা। এখানে একটা বড় কাজ যেটা পিছন থেকে কাজ করছে বুলবুলকে সরানোর জন্য, সেটা হচ্ছে তামিম ইকবাল গ্যাং। তামিম ইকবাল গ্যাং কে কে হতে পারে? তামিম ইকবাল গ্যাং বলতে আমি বুঝাতে চাচ্ছি যেটা, যে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করছে আজ থেকে প্রায় বুলবুল বোর্ডে আসার পর থেকে, এবং ফারুক যখন ছিল তখন থেকেও কিন্তু সে চেষ্টা করছে, বাট মাঝখানে সফল হতে পারতো। আসিফ মাহমুদ এই কাজটা করতে দেয়নি, বুলবুলকে কিন্তু তখন বোর্ড প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, সে সময়টা কিন্তু তামিম ইকবাল হতে পারতো, এমনটাই কথা ছিল। বাট দেখছে যখন আসিফ মাহমুদ যে তামিম ইকবাল কোনো একটা টিমের বা কোনো একটা দলের ব্যক্তি স্বার্থের পূজা করা শুরু করছে, সেই মোমেন্টামে কিন্তু যখন সে বুলবুল সাহেবকে বোর্ড প্রেসিডেন্ট করে দিয়েছে। এই যে জ্বালাটা, এই জ্বালাটার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা বিভক্তি হয়েছে, এবং তামিম ইকবালের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যেসব পরিচালক আছে, 40 জন ক্লাব পরিচালক আছে, টোটালি তারা কিন্তু তামিম ইকবালের পক্ষে গেছে। এই যে দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে, মানে বুলবুলও ঘটানোর জন্য ওই যে পায় তারা শেষ, তখন থেকে চলছে, তো চলছে এখন পর্যন্ত, একদম টোটালি চলছে। এটা একটা কারণ যে বুলবুলকে হটানো লাগবে। দ্বিতীয়, বুলবুল থাকলে ভারতে বিশ্বকাপটা হয় নাই, ভারতের গোলামি করতে পারেনি, ভারতে খেলতে যেতে পারেনি। কিছু ক্রিকেটারও এর ভিতরে আছে নাখোশ, এবং কিছু দর্শকও আছে যারা তামিম ইকবাল ভক্ত বা ওরকম টাইপের ভক্ত। কিছু মানুষ আছে যারা নিরপেক্ষভাবে ইন্ডিয়ার দাসত্ব করতে চায় না, এরকম কিছু মানুষ আছে, তারা আবার বুলবুলের সাপোর্টার। সব মিলিয়ে মানে জগা খিচুড়ি অবস্থান, যেটা যে পরবর্তীতে কি বুলবুল হটাও, তাহলে ভারতের সাথে সম্পর্কটা ভালো হবে। অলরেডি নাকি বর্তমানে বিসিবি চিঠি পাঠাইছে ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য। সম্পর্ক ভালো করলে কি লাভ হবে একমাত্র তারাই ভালো জানে, যারা সম্পর্ক ভালোর জন্য লাফাচ্ছে বা দৌড়াচ্ছে। যেসব পরিচালক বর্তমানে চুরি করতে পারছে না খুব দ্রুত, মানে ধরেন কালকে তানিম শারিয়ার সহ রংপুর রাইডার্স এর কর্ণধর সহ আরো প্রায় কয়েকদিনে 8 থেকে 10 জন পরিচালক কিন্তু অলরেডি বলা চলে যে তারা কিন্তু করছে, পরিচালক পদ ছেড়ে দিয়েছে, পদত্যাগ করছে। এখন পদত্যাগ করার কারণ তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বিসিবি থেকে, কেন পদত্যাগ করছেন? ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ বলতে যে যেটা সোজা সাপেক্ষে যেটা বোঝা যাচ্ছে, হয়তো বা বুলবুল থাকতে চুরিটা করতে পারছে না ঠিকঠাক ভাবে, যার জন্য হয়তো বা মেবি তারা সরে দাঁড়াচ্ছে। তাছাড়া ব্যক্তিগত কারণ বলতে, একটা বিসিবি পরিচালক এতদিন যাবত কাজ করে হুট করে সরে যাওয়া, একটা মানুষকে একা করে দিয়ে, এটা কখনোই হতে পারে না, ইম্পসিবল, কোনোভাবেই না। সাংবাদিকদের সাথে দ্বন্দ্ব বুলবুলের মেইন কারণ, এটা কিন্তু একটা বিশাল একটা ইস্যু, যেটা হচ্ছে যে আজকেও যে হট্টগোল অবস্থান হয়েছে, সেটা হচ্ছে দুপুরবেলার দিকে সাংবাদিকদের কিন্তু আধা ঘন্টা ফুটেজ নেওয়ার পর বের করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার কিন্তু তারা প্রবেশ করছে। কিন্তু আমিনুল সাহেব ক্রীড়ামন্ত্রী হয়ে আসার পরে এই জিনিসটা কিন্তু যেদিন আসছে সেদিনই ফাটাকেস্ট স্টাইলে সাংবাদিকদের প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, এবং সাথে সাথে তাদেরকে মিরপুর স্টেডিয়ামে ঢোকার জন্য আহ্বান করেছিল। তারপর থেকে কোনো কিছু হয়নি, এবং আজকে সকালে কিন্তু এই জিনিসটা আবার হয়েছে। সাংবাদিকদের কিন্তু ঢোকার যে বাধাটা, সেটা কিন্তু আবার কিন্তু পুনরায় চালু হয়েছিল, পরবর্তীতে আধা ঘন্টা বা 30 মিনিট পর সাংবাদিকের আবার ঢুকতে পারছে। এই যে আমিনুল সাহেব, এই যে আমিনুল সাহেব কিন্তু একটা একটা পক্ষপাতিত্ব হয়ে কাজ করছে, যেখানে নিরপেক্ষ থাকার কথা ছিল তার, সেহেতু সে সরকারের লোক, সরকার থেকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটাকে ক্রিকেট বলা হয়, বা যে কোনো স্পোর্টস যদি থাকে কোনো দেশের, সেটাকে পক্ষপাতিত্ব। ভাই, বাংলাদেশে অন্তত আর কোনো দিন কোনো মুভমেন্টে ক্রিকেট, ফুটবল, হকি বা যেটাই বলেন আপনি, স্বায়ত্তশাসিত বলবেন না, এটা এটা যে বলে সে সবচেয়ে বড় বাইঞ্চোদ। মানে এর এর চেয়ে বড় আকুম্মা সুদা বাইঞ্চোদ মার্কা লোক পৃথিবীতে নাই সত্যিকার অর্থে। এই দেশে কোনোদিন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান হবে না, অন্তত যে সরকার আসবে, যে সরকারই আসুক না কেন, সে সরকারের আন্ডারে তাকে থাকতে হবে। এটা এটা 100% প্রুভ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। সেটা আগে থেকে, এখন না, আজকে থেকে না, আরো আগে থেকে, যারা লং টাইম 12 বছর যাবত ক্রিকেট বোর্ড চালিয়ে গেছে, সেই সময় থেকেই
এইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো এটা স্বায়ত্তশাসিত যে বলবে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার মতো বোকাচোদা আম্মুক আর দেশে একটাও নেই। সো এই জিনিসটা কখনোই করবেন না। সো এখন যে কন্ডিশন যে বুলবুলকে হটানোর জন্য এই যে পায়তারাগুলো, এগুলো তারা করতে পারছে না মূলত। এবং বিশেষ করে স্পেশালি মালাউট নোমান এবং বারাসাত আজিম সবসময় তো পিছিয়ে লাগেই আছে। এদের যদি আপনি বিশ্বের ১ নাম্বার কোচ এনে দেন তাও এদের ভালো লাগবে না। আপনি যদি সারা বিশ্বের ১ নাম্বার ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ যদি আমার সেই কোয়ালিটির যদি দামি কোচ এনে দেন, এটা ভালো লাগবে না। সর্বোচ্চ ২ মাস ভালো লাগবে। তাদের মতো ভিউ ব্যবসা শেষ, ভিউ ব্যবসা হয়ে গেলে তাদেরকে আবার ছুঁড়ে ফেলা হবে। যে এ যাবৎ যতগুলো কোচ দেখা গেছে আপনার এখন পর্যন্ত, যে বারাসাত আজিম তার পিছে লাগেনি এরকম হিস্ট্রি বা রেকর্ড কিন্তু এখন পর্যন্ত নাই। আপনি যদি আরো দেখেন যে মালাউট নোমান যে পরিমাণ ইন্ডিয়ার দালালি করেছে এবং যে পরিমাণ সে ইন্ডিয়ার হয়ে দালালি করেছে, গেল ভিডিও আপনি যদি তার চেক দেন তাহলে বুঝতে পারবেন। আমি বলছি না যে ইন্ডিয়া কান্ট্রি খারাপ, আমি বলছি না যে ইন্ডিয়া দেশটাই খারাপ, আমি বলছি ইন্ডিয়ার যে কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে ঘৃণা করে, কিছু মানুষ আছে যারা বাংলাদেশের ক্রিকেটকে সহ্য করতে পারে না, বাংলাদেশের কালচারকে সহ্য করতে পারে না, তারা চাই বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার হয়ে গোলামি করুক। কিছু সংখ্যক মানুষ আছে যার জন্য এবার কিন্তু মুস্তাফিজ খেলতে পারেনি আইপিএলে, শুধু কিছু সংখ্যক ওই মানুষ করার জন্য। তারা যদি আন্দোলন না করতো, এই জিনিসটা নিয়ে যদি কথা না বলতো, তাহলে কোনো ইস্যু হতো না। বিশ্বকাপ ক্রিকেটও ঠিক ইন্ডিয়া যাই খেলতো বাংলাদেশ, টোটালে কোনো প্রবলেমে পড়তো না, মুস্তাফিজকে বাধা দিত না। কিছু সংখ্যক মানুষ, এটা সব দেশেই পাবেন আপনি, শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ না, সব দেশে আপনি পাবেন। তো বুলবুলের অপরাধ বিশ্বকাপে খেলতে দেওয়া হয় নাই, ভারতের দালালি করতে দেওয়া হয় নাই। এই জিনিসটা করতে দিলে বুলবুল খুব ভালো হতো, যার জন্য ক্রিকেটার থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে, বাইরের যে শত্রু আসে সেগুলো থেকে শুরু করে, সরকার পক্ষ থেকে শুরু করে টোটালি কিন্তু পিছিয়ে পড়ে গেছে আমিনুলের। সর্বশেষ আপডেট যেটা, মেবি আমিনুল শেষ পর্যন্ত থাকতে পারবে না, বুলবুল সাহেব হয়তো বা থাকতে পারবে না, মেবি আমিনুল ইসলাম বুলবুল আর কি। তো থাকতে পারবে না মেবি, যতটুকু শেষ পর্যন্ত লাস্ট বক্তব্য তার, হয়তোবা যে আগের যে নির্বাচনে যে পরিচালক পদে সে অর্থাৎ আসিফ মাহমুদ তাকে যে বিসিবি প্রেসিডেন্ট বানাইছে, তার নিরপেক্ষভাবে সেটা তদন্ত করে রিপোর্ট নাকি আইসিসি তে জমা দিয়েছে। আইসিসি কি রিপোর্ট দেয় সর্বসাপেক্ষ। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ একটা কথা বলি, আমার চোখে বুলবুল কোনো সময় খারাপ ছিল না। আমার চোখে আমি মনে করি বুলবুল সঠিক মানুষ ছিল। এই বোর্ডে বুলবুল চলে যাওয়ার পরে যত ভালো বড় মানে 10 বার হজ করে আসা মানুষও যদি বসে এই ক্রিকেট বোর্ডটাতে, সে মানুষের গালি খাবে, সে মানুষের কাছে খারাপ হবে, সে মানুষের মন গুজে যতই ভালো মানুষই আসুক না কেন, কখনোই বাংলাদেশ ক্রিকেটে অন্তত চলতে পারবে না। ভালো মানুষের মূল্য এখানে কোনোদিন কোনো ক্রমেই হবে না। বিশেষ করে যদি আপনি কিছু দালাল টাইপের মানুষ তো থাকবে, এটা 100%, তার আশেপাশের লোক তাকে ক্ষতি করবে, এটা সে বুঝতেও পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কখনোই ভালো কিছু আশা কোনোদিন কোনো ক্রমেই আপনি এই কখনোই আশাটা করবেন না। তাহলে আপনি নিজে নিজের কাছে অপরাধী তো মনে হবে আপনার কাছে। ভালো থাকুন। সালাম আলাইকুম। দেখি কে হয় বোর্ড প্রেসিডেন্ট এবং কতদিন কত সুন্দরভাবে ক্রিকেট বোর্ডটা চালায়, দেখার অপেক্ষা।